হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা পুদিনা সর দেখাবো। তো দেখুন, এই গুঁড়োটা আপনাকে এই পকেট করতে হবে। শর্ত হচ্ছে এই স্ট্রাইকটা এই কাঠে লেগে তারপর এই গুঁড়োটা পকেট করতে হবে। এই শটটির নাম হচ্ছে পুদিনা শট। তো দেখুন কিভাবে এই পুদিনা শট দিয়ে আমি এই গুঁড়িটা পকেট করি এবং শিখিয়ে দিচ্ছি যে যদি এই লেভেলে গুটি থাকে তাহলে আপনি কিভাবে এই কাঠে মেরে এই গুঁড়িটা পকেট করতে হবে। তো দেখুন এই গুঁড়িটা কোন লেভেলে আছে, এই যে এই সাইডের যে দাগ আছে বল এই ঠিক বল সোজাই এবং কাঠ আর এই বলের মাঝখানে আছে। তো আপনি কীভাবে এই গুঁড়িটা এই কাঠে মেরে পকেট করবেন এবং স্ট্রাইক কোথায় বসাবে। এখন প্রশ্ন হলো স্ট্রাইক কোথায় বসাবেন। এই গুটি যদি আপনি এই পকেট নিতে চান তো এখান থেকেও যাবে, এখান থেকেও যাবে, এখান থেকেও যাবে, কিন্তু প্রত্যেকটা মারের একটা সঠিক জায়গা আছে। যেমন এই ব্যাস যদি আমি এইখান থেকে হলো সঠিক জায়গা, এই ব্যাস এখান থেকেও যায়, এখান থেকেও যায়, এখান থেকেও যায়, তবে সঠিক জায়গাটা হচ্ছে এটা। দেখেন এই গুটির সোজা সঠিক জায়গাটা হচ্ছে এইখানে একটু হালকা এনে। তো যাই হোক, ও বিষয়ে আমি পরে আলোচনা করব। এখন আপনারা দেখেন এই মারের জন্য এই পকেট নেওয়ার জন্য সঠিক জায়গাটা হচ্ছে ঠিক এইখান। আপনি এইখান থেকে আপনি ওই কাঠে মারবেন। আপনি দুই সাইডের মারলেই আপনার একটা মাপ চলে আসবে যে এই কাঠের কোন জায়গায় লাগালে এই গুড়িটা যাবে। তো আপনারা দেখুন এবং শিখুন আমি কোন জায়গা মারি, কিন্তু সঠিক জায়গা যদি স্ট্রাইক বসাইতে পারেন তো মায়ের আপনার জন্য 50% অলরেডি হওয়া যায়। তো যাই হোক, আরও দুইটা কৌশল আছে, এটা আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। এইটা হচ্ছে এই মায়ের প্রাথমিক জ্ঞান। আপনি আগে প্র্যাকটিস করে প্রাথমিক জ্ঞানটা অর্জন করেন, পরবর্তীতে যে কঠিন যে নিয়মটা আছে, সূত্রটা আছে, আপনার কঠিন নিয়মটা আপনার কাছে তখন সহজ মনে হইবে। কাজে এখন যদি বলি আপনি বুঝতেও পারেন, নাও পারেন। তো যাই হোক, আমার চ্যানেলের সাথেই থাকুন। তো দেখুন কিভাবে আমি এই পুদিনা শটটি দিই। হ্যালো বন্ধুরা, আপনারা নিজের চোখে দেখলেন আমি কিন্তু এই কাঠে স্ট্রাইক মেরে এই গুলিটা এই পকেট করলাম। তো এইরকম হাজার হাজার মায়ের সূত্র আছে। আমার ভিডিও যদি ভালো লাগে বা আমার মতো মায়ের খেলা যদি শিখতে চান তাহলে আমার চ্যানেলের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই মায়ের আরও দুইটি কৌশল সূত্র আছে, আপনারা আগে এইটা প্র্যাকটিস করে পাকাপোক্ত হন। পরবর্তীতে আপনার যে কঠিন যে দুইটা সূত্র আছে ওই দুইটা সূত্র আপনার কাছে আরও সহজ মনে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।